আমাদের আজকের রেসিপি হলো ব্রেড চিজি পকেট। পুরো রেসিপিটা দেখার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে থেকো। রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়েছি হাফ পেঁয়াজ। সেটাকে খুব ভালোভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে সাইড করে রেখেছি। তারপরে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা ঝাল খেতে চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। এটাকেও আমরা ছোট ছোট করে কেটে রেখে আমি 4টে আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন খোসাগুলোকে ছাড়িয়ে রাখছি। আলু সেদ্ধগুলো ভালোভাবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। মোটামুটি ভালোভাবে চটকে চটকে মেখে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন চাট মশলা। চাট মশলা তোমরা যতটা টক খেতে ইচ্ছে করবে সেরকমভাবে দিতে পারো। সব কটাকে ভালোভাবে চটকে চটকে একটা মণ্ড মতন তৈরি করে নেওয়ার পরে আমরা নিয়ে নিচ্ছি ব্রেডের স্লাইস। ব্রেডের স্লাইসগুলোর আমরা 4 ধার, যেটা শক্ত পোর্শন থাকে, সেটাকে আমরা কেটে নেব। ভেতরের যে পোর্শনটা থাকবে সেটাই আমরা আজকে পকেট বানানোর জন্য ইউজ করব। এরকমভাবে সব ব্রেডের স্লাইসগুলো কেটে নেওয়ার পরে জলের মধ্যে চুবিয়ে ভেতরের অংশটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আর আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ওই ব্রেডের মাঝখানে দিয়ে ওপর দিকে একটা চিজ স্লাইস দিয়ে পকেট আকারে তৈরি করে নিতে হবে। দুটো স্লাইস যদি একসাথে ইউজ করো তাহলে তোমাদের পকেটটা একটু বড় হবে, না হলে ছোট ছোট পকেটস তৈরি হবে। তোমরা এই পকেটসগুলো প্রথমে তৈরি করে নিয়ে ফ্রিজে 5 to 10 মিনিটস অবধি রেখে নিতে পারো। এখন আমরা সাদা তেল গরম করে নিয়েছি আর পকেটসগুলোকে এবার আমরা ভালোভাবে ভেজে তুলে রাখবো। প্রথমে এক সাইড ভাজা হয়ে গেলে আমরা উল্টে দেব পকেটসগুলো, যাতে বোথ সাইড লাল করে আর কড়কড়ি করে ভাজা হয়ে যায়। ফ্লেমটা এই সময় তোমরা মিডিয়ামে রাখবে। দেখো আমাদের ভাজা তৈরি হয়ে গেছে, ওপর দিকে ক্রিস্পি আর ভেতরে একদম নরম তুলতুলে পুর। চিজটা মুখে দিলে পরে তোমাদের অন্য রকমই একটা অনুভূতি আসবে। খুবই ইজি এই স্ন্যাক্স রেসিপিটা গেস্ট এলে পরে চট জলদি তাদের বানিয়ে দিতে পারো। তোমরা ওনাদের প্রশংসা পাবেই পাবে। তো চলো, আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে।